হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পিএসসি ফাউন্ডেশন। আজকে কিন্তু আবার একটি প্রাইমারি ইন্টারভিউ নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো। এখানে যা যা বলা আছে আমি তোমাদের সামনে সবটাই তুলে ধরছি, ঠিক আছে? তো বলছে প্রাইমারি ভেরিফিকেশান ডিসেম্বরের শেষ সপ্তাহে। এটা কম বেশি তোমরা সবাই কিন্তু জেনে নিয়েছো। এখানে নতুন কী আছে সেটা আমি তোমাদেরকে পড়ে বলছি। বলছে প্রাইমারি টিচার পদে 13,421টি শূন্য পদের জন্য প্রায় 60,000 কিছু বেশি দরখাস্ত জমা পড়েছে। এটা খবরের কাগজে কিন্তু এমনটাই লেখা হয়েছে, ঠিক আছে? কিন্তু এটা আমরা জানি যে কম বেশি ভ্যালিড যদি হয় তো 40 থেকে 45,000 ক্যান্ডিডেট হতে পারে। তো এর মধ্যে ইন সার্ভিস টিচার আছেন কয়েক হাজার প্রার্থী, যারা কাছাকাছি স্কুলে বদলির জন্য নতুন করে দরখাস্ত করেছেন, মানে কাছে পাওয়ার জন্য তারা কিন্তু আবার পরীক্ষাতে বসেছেন এবং ওটা নিয়েই কিন্তু এখন মামলা চলছে। স্কুল শিক্ষা দপ্তর সূত্রের খবর, ইন সার্ভিস টিচাররা ইন্টারভিউয়ে ডাক পাবেন কি না তা নিয়ে নিশ্চয়তা নেই। এটা স্কুল সার্ভিস কমিশন, মানে স্কুল শিক্ষা দপ্তর এখনও কিন্তু জিনিসটা নিয়ে নিশ্চিত নেই যে কি করবে, ঠিক আছে? যেহেতু এটা কোর্টে এখন রায় এখনও আসেনি, তাই জন্য এখন ওটা নিয়ে কোনো কারণে নিশ্চিত করা যাচ্ছে না। তো কারণ এ বিষয়ে আদালতে মামলা চলছে। মোট শূন্য পদের প্রায় 5 গুণ প্রার্থী দরখাস্ত করেছেন। বিশেষজ্ঞদের ধারণা, সার্টিফিকেট ভেরিফিকেশনের পর 3 থেকে 4 গুণ প্রার্থী ইন্টারভিউয়ে ডাক পেতে পারেন। কারণ হচ্ছে যে তারা যদি ওখান থেকে বাদ যান তাহলে কিন্তু অনেকটাই কমে যাবে, ঠিক আছে? শিক্ষাগত যোগ্যতা ও জাতিগত সমস্যা সহ ইত্যাদি কারণের জন্য বহু প্রার্থীর পদ বাতিল হতে পারে। তো আপনাদের যাদের কিন্তু ক্যাটাগরি নিয়ে সমস্যা আছে, ঠিক আছে, ক্যাটাগরি নিয়ে যাদের সমস্যা আছে তাদের কিন্তু একটু সমস্যা হতে পারে, এমনটাই কিন্তু খবরের কাগজে বলা হচ্ছে। তো প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল জানান, নিয়োগের স্বচ্ছতা আনতে এবার ইন্টারভিউ প্রক্রিয়ায় পুরোটাই ভিডিওগ্রাফি করা হবে। ডিসেম্বরের শেষের দিকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে পারে। প্রথমে ভেরিফিকেশান হবে, তারপরে কিন্তু আপনাদের ইন্টারভিউটা হবে। আর আপনারা কয়েকজন জানতে চাইছিলেন যে এটা কি একই দিনে হবে? তো হ্যাঁ, আগে আপনাদের কিন্তু ভেরিফিকেশান হবে, ভেরিফিকেশান হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদেরকে রুমে ডাকা হবে, ঠিক আছে? আর প্রাথমিক পর্ষদের কলকাতার করুণাময় অফিসেই কিন্তু এই জিনিসটা আপনাদের ইন্টারভিউ প্রক্রিয়াটা পুরোপুরি কমপ্লিট করা হবে। অন্যদিকে 2014 যারা আছেন তাদের জন্য কি বলা হচ্ছে যে প্রাইমারি টেট পাস সার্টিফিকেটের জন্য অনলাইন দরখাস্ত নেওয়া হচ্ছে, আপনারা ভালো করেই জানেন। তো যারা 2014 সালের টেট পাস করেছেন তারা ওয়েবসাইটে গিয়ে 24 ডিসেম্বরের মধ্যে দরখাস্ত করতে পারবেন। তো 24 ডিসেম্বরের মধ্যে তাদের কিন্তু ফর্ম দেওয়া হবে, ঠিক আছে? তো তারা আবেদনটা করে নেবেন। টেট পাসের সার্টিফিকেট কবে দেওয়া হবে তা ওয়েবসাইটেই তারা জানতে পারবেন, ঠিক আছে? তো এই ছিল আজকের পুরোপুরি আপডেট। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাথে থাকবেন। তো থ্যাংক ইউ সো মাচ।